ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আন্তরিক সালাম মোবারকবাদ। এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহী ভাই বোন এবং বিশুদ্ধ দিন শিখছেন, শিরক বিদাত মুক্ত দিন শিখছেন, চেষ্টা করছেন, শিরক বেদাতকে শিরক বেদাত বলে চিহ্নিত করতে পেরেছেন, আল্লাহ তাদের হেফাজত করুন। তাদের সার্বিক দিক থেকে আল্লাহ যেন বরকত দান করে, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে। আজ 14 রমজান আমরা শেষ করলাম, মোতাবেক 24শে মার্চ 2024। আগামী রবিবারে 21 রমজান হয়ে যাবে, শেষ দশক শুরু হয়ে যাবে তার আগে। এই জন্য বিশেষ করে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে এই শেষ দশক নিয়ে আর শেষ দশকে বিশেষভাবে লাইলাতুল কদর নিয়ে অল্প কয়েকটি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে কারীমের আয়াতের আলোকে, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা বিশেষ করে রমজান, সিয়াম, লাইলাতুল কদর, কিয়াম, তারাবি এ সম্পর্কে যে প্রশ্নগুলি থাকবে সেগুলির উত্তর দেব। আশা করি এগুলির বাইরে প্রশ্ন করবেন না, কারণ সময় হয়তো আজকে এত বেশি হবে না যে আপনি বিভিন্ন রকমের প্রশ্ন করবেন, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কদর সম্পর্কে, লাইলাতুল কদর যেটি বলা, যাকে আমাদের দেশের মানুষরা লাইলাতুল কদর বুঝলে কম বুঝবে বললে, কিন্তু শবে কদর বুঝবে। এখানে ফার্সির প্রভাব রয়েছে। সব মানে রাত, আর রাত হচ্ছে লাইলা। কোরআনে কারিমে আল্লাহ লাইলাতুল কদর বলেছে। এই কদর নামে একটি সূরাই নাযিল করেছেন, সূরাতুল কদর। এতে যে 5টি আয়াত রয়েছে, এই রাতকে কেন্দ্র করে মহান আল্লাহ নাযিল করেছেন আয়াতগুলি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিঃসন্দেহে আমি কোরআন নাযিল করেছি কদরের রাত। কদরের রাত সবাই জানে যে সেটা রমজানে, জি, শাবানে নয়। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর তোমাকে কোন বিষয়টি জানাবে, কিভাবে জানবে যে লাইলাতুল কদরের মহত্ব মর্যাদা কি, যদি রব্বুল আলামিন না জানান। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, তারপরে নিজেই তার মহত্ব এবং ফজিলত বয়ান করছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস, যদি 1000 মাস হিসাব করা হয় তাহলে 83 বছর 4 মাস হয়। আর 1000 মাস অপেক্ষা উত্তম, কতটা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব তার কাছে রয়েছে, মানুষের কাছে এর কোনো হিসাব নেই। এই রাতের একটি ফজিলত হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। আর একটি ফজিলত হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, এই রাতে অসংখ্য ফেরেশতা এবং বিশেষ করে মালায়েকা, ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, তিনি নেমে আসেন জমিনে। বিইذনি রাব্বিহিম, তাদের পালনকর্তার অনুমতি ক্রমে, আল্লাহ নির্দেশে।
আল্লাহ বলেন যাও জমিনে আজকে মিন করলে প্রত্যেক কল্যাণের বিষয় নিয়ে তারা প্রেরিত হন। কারণ ফেরেশতাদের অবতরণ হচ্ছে রহমত আসা। কোন জায়গায় ফেরেশতা অবস্থান করছে তার মানে সেখানে আল্লাহর রহমত বরকত নাযিল হচ্ছে। কোন জায়গা থেকে ফেরেশতা সরে যান, পলায়ন করেন, প্রবেশ করেন না, যে হাদিসগুলি রয়েছে, তার মানে সেই জায়গা হচ্ছে বরকতহীন, সেই জায়গায় কোনো শান্তি নেই, সেই জায়গা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা, সেই জায়গা হচ্ছে আল্লাহর ক্রোধ গজবের জায়গা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন, যে বাড়িতে কুকুর পোষা হয় সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা প্রবেশ করে না মানে কি? রহমতের ফেরেশতা প্রবেশ করে না মানে সেখানে আল্লাহর রহমত নাযিল হয় না। এই জন্য তাদের পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, কোনো শান্তি নেই। এত ধন সম্পদ থেকেও তারা নিজের ছেলে মেয়ের চাইতে বেশি কুকুরকে আদর যত্ন করে, অশান্তির শেষ নেই তাদের। অথবা যেখানে মূর্তি বা ছবি থাকে কোন প্রাণীর, সেখানে ফেরেশতা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এইরকমই যেখানে ঘন্টা বাজে, জি, ঢাক ঢোল বাজে, সেখানে রহমতের ফেরেশতা যায় না। সেগুলি হচ্ছে মাজামিরুশ শায়াতিন, শয়তানের বাদ্যযন্ত্র, সেখানে শয়তান অবস্থান করে। তো যাই হোক, আল্লাহ বলছেন যে সমস্ত রকমের কল্যাণ নিয়ে ফেরেশতাগণ নেমে আসেন। সালামুন হিয়া, সেই রাতটি পুরোটা শান্তি আর শান্তি। সালামুন হিয়া সালামুন তিলকাল লাইলা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, শুভ সাদেক হলে এই বরকতের সময় শেষ হয়ে যায়। যেই দেশে যখন রাত শুরু হয় কদরের, আর যখন শুভ সাদেক হয় সেই দেশ অনুযায়ী, এই নয় যে একসাথে পৃথিবীতে লাইলাতুল কাদার হয়, তাহলে যখন সৌদি আরবে রাত, অন্য জায়গায় আমেরিকা কানাডার দিন, তাহলে দিনে লাইলাতুল কাদার হয়। এই যে এক শ্রেণীর লোকদের আহ দিন সম্পর্কে জ্ঞান না থাকার প্রায় ধরনের কথাবার্তা, এটা ভুল কথা। জি, যখন যেখানে বেজোড় রাত সেখানে লাইলাতুল কাদার হচ্ছে। এই শেষ 10 দিনের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামগণ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারাত বর্ণনা করেছেন। কানা ইযা দাখালাল আশর, যখন শেষ 10 দিন শুরু হইতো তখন আহিয়া লাইলাহু, সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন, ইতিকাফে থাকতেন, সারা রাত ইবাদতবন্দি করতেন। বাকি যে 20 দিন প্রথম রমজান থেকে হাদিসে রয়েছে ইয়াখলুতু হবে নওমিন ওয়া কিয়ামিন, কিছু কিয়াম করতেন, তারাবি পড়তেন, হ্যাঁ, কিয়ামুল লাইল, কিয়াম রমাদানে করতেন, আর কিছু ঘুমাতেন। কিন্তু শেষ 10টি দিন আহিয়া লাইলা, পুরো রাত জাগরণ করতেন এবাদত বন্দেগীতে। এবাদত বন্দেগীতে আজকাল মতো টাইম পাস করা নাই, যে কোন রকমের সারা রাত জেগে থাকলেই হলো। অধিকাংশ মানুষ আরব দেশগুলিতে রমজান মাসে রাতকে দিন বানিয়ে নিয়েছে। তারা মানে এই নয় যে তারা এই কদরের সওয়াব পাবে যদি সেই রাতটির মূল্যবান সময়গুলি ইবাদত বন্দেগীতে না কাটে। আল্লাহ হেফাজত করে আজকাল এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনা, ফেসবুকের ফিতনা, স্মার্টফোনের ফিতনা, আরো কত রকম ফিতনা, আল্লাহ হেফাজত। তো এই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি। বলছেন, হ্যাঁ, যে হাদিসটি বলছিলাম, সারা রাত জাগতেন আর কি করতেন, সাদ্দা মিজারা, লঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে সর্বাত্মক প্রচেষ্টা করতেন ইবাদত বন্দেগীতে, পুরোপুরি প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগীতে নেমে পড়তেন, ঝাঁপিয়ে পড়তেন। একাই নয়, বরং নিজের পরিবার পরিজন তাদেরকেও জাগাতেন যে তোমরাও জাগো, তাদেরকে জাগিয়ে ইবাদত বন্দি করাতেন। এই কাজগুলি আমাদের কাজ। রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সম্পর্কে আয়েশা বলছেন,
কানা রাসূল ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদ ফি গায়রিহি। শেষ 10 দিনে রাসূলুল্লাহ ইবাদতে এত কঠোর পরিশ্রম করতেন যা সারা বছর অন্য কোন সময় বা রমজান মাসের যে অন্য দিনগুলি অন্য রাতগুলো রয়েছে তাতে করতেন না। শেষ দশকে সবচেয়ে বেশি তিনি ইবাদত বন্দেগীতে ইজতিহাদ, মেহনত, পরিশ্রম করতেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে যেমন সূরা কদর একটি রয়েছে, তেমনি সূরা দুখানের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 1 থেকে নিয়ে 5-6 পর্যন্ত। তাহলে বলছে হামিমুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করছি। আল্লাহ আল কিতাব কোরআনুল কারীমের কসম করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি বরকতপূর্ণ রাতে। কোরআন নাযিল করেছেন বরকতপূর্ণ রাতে। এটা কখনো শাবানের শবে বরাতে যাবে না, বরং শবে বরাত নামটি বিদআত, কোন হাদিসে নেই। শবে বরাত শব্দ কোন হাদিসে নেই, জয়ীফ হাদিস। আরবরা এটাকে নিসফে শাবান বলে, বিদআত করলেও কেউ কেউ। আর আমাদের ভারত উপমহাদেশের নাম দিয়েছে শবে বরাত, অথচ বিনা দলিলে এই নামকরণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, বরকতপূর্ণ রাতে আমি কোরআন নাযিল করেছি। বরকতপূর্ণ রাত কোনটি? হচ্ছে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর সেটা রমজান মাসে, লাইলাতুল কদর রমজান মাসে। কোরআন কখন নাযিল হচ্ছে? তৃতীয় আয়াত এখানে মিলিয়ে নেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যাতে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিলের সূচনা হয়েছে রমজান মাসে। আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং বিদআতি মোল্লাগুলো যে মানুষকে ধোঁকা দিয়ে থাকে যে এই মুবারক রাত হচ্ছে সেই শবে বরাত, আর শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, একেবারে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আকীদা এটি, এবং আকীদার গুমরাহি এটি। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বরকতপূর্ণ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। এই যে প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়, এর তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন যে ওয়াতুকদ্দারুল আরযাক ওয়াল আজাল ওয়াল আহওয়াল লিতিলকা সানা, সেই বছরের রিজিক সুপরিমিত করা হয়, নির্ধারিত করা হয়। আর হায়াত মত এবং বিভিন্ন রকমের যে মানুষের অবস্থা রয়েছে, সুস্থ অসুস্থতা, উত্থান পতন, কেউ নামবে আর কেউ উঠবে, ইত্যাদি ইত্যাদি, এক বছরের চূড়ান্ত ফয়সালা যা তকদিরে লেখা আছে লহে মাহফুজে, আসমান জমিন সমস্ত সৃষ্টির আগে থেকে, তা মালায়েকা দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে এর অর্থ। তো ভাগ্য রজনী যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে লাইলাতুল কদর। ভাগ্য রজনী যারা বলে যে শবে বরাত, তারা আকীদার গুমরাহিতে রয়েছে। সংশোধন করুন। লাইলাতুল কদর কখন হবে? লাইলাতুল কদর সম্পর্কে অধিকাংশ মুসলিম সমাজের ধারণা 27, যার ফলে 27-এ শুধু রাত জাগে, আর বাকি বেজড় গুলোর কোনো প্রভাবই নেই। আর কোন কোন জায়গায় থাকলেও সেই গুরুত্ব নেই না, এমনটা মোটেই ঠিক না। এরা বঞ্চিত থাকবে অনেক সময় কল্যাণ থেকে, লাইলাতুল কদর থেকে। কারণ এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে বেজোড় রাতগুলির যে কোনো একটিতে লাইলাতুল কদর, সেটা প্রত্যেক বছর একই তারিখে থাকবে, 27-এই থাকবে অথবা 25-এই থাকবে অথবা 21-এ থাকবে, 23-এ থাকবে, 29-এ, এমনটা নয়।
হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে সঠিক মত হচ্ছে, সঠিক কথা হচ্ছে, দলিল ভিত্তিক কথা হচ্ছে আন্নাহা তান্তাকিলু, সেটা প্রতি বছর পরিবর্তন হইতে থাকে, পরিবর্তনশীল। কখন 21 তারিখ হয়ে গেল, কখনো 23-এ, তো 25-এ হলো, 27-এ হলো, 29-এ হলো, এভাবে। লেখক বলছেন তুরজা লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশির আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড়ে লাইলাতুল কদরের আশা করা যায়। ওয়াকাদুহা, আর সবচাইতে তাকিদপূর্ণ হচ্ছে লাইলাতুল সাবাইশিন। এটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তিগত মত ছিল, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরামরা এ কথা মোটেই বলেননি যে শুধু 27-এ, যার ফলে 27-এ সম্ভাবনা বেশি। কিন্তু 27-এ লাইলাতুল কদর এটা যদি কেউ ধারণা করে, এটা অলসদের কাজ। বহু সময় লক্ষণ দেখা গেছে যে না, 27-এ নয়, তার আগে পরে হয়েছে। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চায়, তারা 5টি বেজোড় রাতে, বরং জোড় রাতগুলো, শেষ দশকের সবগুলি রাতে সারা রাত জেগে ইবাদত বন্দেগী করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। জোড় আর বেজোড়ে কোনো পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, বরং আহিয়া লাইলাহু, শেষ দশকের সবগুলি রাত ইবাদত বন্দেগীতে যাপন করেছেন। লাইলাতুল কদরের আসল কাজ হচ্ছে বেশি বেশি দীর্ঘ সময় দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, লম্বা সেজদার মাধ্যমে কিয়ামে রমাদান পড়া, তারাবি পড়া। এই নয় যে সংখ্যা নিজের পক্ষ থেকে বাড়িয়ে নেবেন আর তারপরে বলবেন যে 8 আর 20 কোনো পার্থক্য নেই। না, এটা যদি কেউ বলে থাকে সে ভুল তথ্য দিয়েছে। আর সে যেসব মাযহাবে বলা হয়েছে 20, তাদের সাথে একটু সমন্বয় চেষ্টা করেছে যে ওরাও যাতে সন্তুষ্ট থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে সমান করে দিল এমন আমলের সাথে যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, এমনকি খলিফায়ে রাশিদের সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত হচ্ছে 11 রাকাত, মুওয়াত্তা মালিকের হাদিস। এমন কথা মোটেই গ্রহণযোগ্য নয়। যে কোনো ব্যক্তির কথা কোরআন সুন্নাহ ভিত্তিক হলে নেবেন, আর না হলে ছুঁড়ে ফেলে দিবেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের সাথে যদি আচরণ করে থাকেন, তাহলে আপনার শেখ কেউ যদি এইরকম কথা বলে, তাহলে তার কথা অবশ্যই বর্জনীয়। আল্লাহ সঠিক বুঝদান করুন আর অন্ধ তকলিদ থেকে বাঁচিয়ে রাখুন। জি। সালাতের সাথে আর কোরআন তেলাওয়াত সালাতের ভিতর হলে বেশি ভালো। কোরআন তেলাওয়াত আর তারাবি পড়া, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান পড়া, আর তার সাথে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতা, আচ্ছা বলুন তো, ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর কোন রাতে হচ্ছে, টের পাই, মা আকুলু ফিহা, তাতে আমি কি চাইবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আমার জন্য, যেটা আমি চাইবো আল্লাহর কাছে। কালা কুলি, তখন বললেন যে এই দোয়া বলিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আফু আন্নি। এক বচন দিয়ে রয়েছে, কিন্তু কেউ যদি বহু বচন করে নিজের পরিবারকে, ছেলে মেয়েকে সামিল করে, ভালো কথা, বহু বচন করা যেতে পারে হাদিসের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, মাফ করাকে ভালোবাসো, ফাফু আন্নি, সুতরাং আল্লাহ তোমাকে মাফ করে দাও। এর চাইতে গুরুত্বপূর্ণ দোয়া হইতে পারে না। যতই বড় অপরাধ করেন না কেন, হয়ে গেছে অপরাধ, এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আর ক্ষমা পেয়ে যাওয়া। আল্লাহ যদি ক্ষমা করে দেন, তো দুনিয়া তো আযাব আসবে না, আর আখিরাত তো আযাবের সম্মুখীন, জাহান্নামের সম্মুখীন হবে না। জি। তো এই হচ্ছে দোয়া।
কদরের রাতের দোয়া বেশি বেশি পাঠ করবেন। ইমাম তিরমিজি ইবনে মাজাহ হাদিসটিকে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে, ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদরের রাত জেগে ইবাদত বন্দেগী করে, কিয়াম করে, তাহলে কিয়াম করতে হবে। ওয়াজ করে আর দিনের কথা কিছু বলে শুনে শুধু টাইম পাস করলো আর খাওয়া দাওয়া চলছে, ধুমধাম চলছে, না না না। ওমান কামা লাইলাতুল, সাহাবায়ে কেরামরা এমনটা করেননি। লাইলাতুল কদরে যদি কেউ কিয়াম করে দীর্ঘ সময় ধরে, হাদিসে রয়েছে যে সাহাবায়ে কেরামদের যুগে ইয়াকরাউ বিল ইমাম পড়তেন, উবাই বিন কাব, বিল মেইন, এমন সূরাগুলি পড়তেন যেগুলোতে 100-র বেশি রয়েছে আয়াত, বা 100টি করে আয়াত পড়তেন। এক এক রাকাতে 100টি করে আয়াত পড়তেন। তাহলে চিন্তা করুন তো, 100টি করে আয়াত পড়লে 2 রাকাতে 200, 4 রাকাত পরে যে একটু বিরতি দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়? 400 আয়াত পড়া হয়েছে। 400 আয়াতে কত সময় লাগতে পারে? 400 আয়াত মানে সূরা বাকারা, আলে ইমরান পুরো এতটা শেষ করা হয়েছে এই 4 রাকাতে। তাহলে তখন একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে, সুতরাং মাঝখানে একটু বৈঠক দেওয়া, আর তারপরে সেখানে যার কোনো প্রয়োজন রয়েছে প্রয়োজন পুরা করলো, আর তারপর তখন আবার পুনরায় সালাত শুরু করলো। এটি হচ্ছে সালাফদের সুন্নাত, এটি হচ্ছে সালাফদের সুন্নাত। এটাকে নাকি কোন এক হযরত তিনি বলছেন বিদআত। তো এটা যদি কথিত সহিহ আকীদার হযরত হয় তাহলে তো বড় আপত্তিকর। আর বিদআত এটা তো যা কিছু ইচ্ছা মুখে বলতে পারে। আর তাদের কাছে আবার 4 রাকাত পর পর বসে আবার একটা দোয়া পড়ে মন গড়া, তো সেটাও ঠিক নাই। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটাতে যাবেন না, আল্লাহ হেফাজত করুন। যেই ব্যক্তি কদরের রাত কিয়াম করবে ঈমানের সাথে এবং নেকির আশায়, ঈমান বিশ্বাস আছে যে লাইলাতুল কদরে ফজিলত রয়েছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নেকির আশায় কাজ করলো, দুনিয়ার স্বার্থ নয়, দেখা দেখি নয়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের গুনাহগুলি তার ক্ষমা করে দেওয়া হবে, ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে। তার সাথে এই রাতে এমন কোন হতভাগা নেই যে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করলে কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কদরের রাত আর রমজান মাসের রাত দিন আর রমজান মাসের যাবতীয় ফরজ নফল ইবাদত বন্দেগী যেন যত্ন সহকারে আদায়ের তৌফিক দান করেন। যে সময়গুলি চলে গেছে তাতে যে ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন, আর যেটুকু আমরা করতে পেরেছি আল্লাহ যেন তার উত্তম বদলা দান করেন, আর আগামী দিনগুলিকে আরো বেশি ভালো কাজে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন, এবং তার সন্তুষ্টি হাসিলের মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।